আজকে চলে আসলাম 14 নম্বর জিআই সেট নিয়ে। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। এই যে শূন্যস্থান, এখানে কি বলবো সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো কি আছে, প্রথমে আমরা নিচে নিচে লিখে লিখে করি, তাহলে অনেকটা সুবিধা হবে। এভাবেও করতে পারি, তবে এটা লিখেই করি নিচে। G21B, তারপরে কি আছে G33E, তারপরে কি আছে M45H, এটা তো আছে। এইবার এই যে শূন্যস্থান, এখানে কি বলবো, ধরো নিচটাতে তাহলে বসাবো যেটা হবে। দেখো জি থেকে জে পর্যন্ত যাব, আমাদের কটা ঘর লাগবে? 3টে ঘর লাগবে। জি, এইচ, আই, জে, 3টে ঘর। এবার জে থেকে এম পর্যন্ত, সেখানে আমাদের 3টে ঘর লাগবে। জে, কে, এল, এম। তাহলে এবারে এম থেকে আমরা 3টে ঘর যাব, প্রত্যেকটা যেহেতু 3টে ঘর গেলাম, তাহলে এম এর পরে কি হবে? এন ও পি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম পি। এইবার এই যে সংখ্যা সেইগুলো দেখো, 21 আর কত হলে 33 হচ্ছে? 12 হলে। 33 এর কত হলে 45 হচ্ছে? এখানেও 12। তাহলে এবারও কি করবো? 45 এর সঙ্গে আমরা 12 যোগ করব। 5 6 7, 4 একে 5, 57 পেলাম। এবার এই লাইনটা বাকি আছে, বি থেকে যাব ই পর্যন্ত, এখানেও 3টে ঘর লাগলো। বি, তারপরে কি হলো? সি, ডি, ই। এবার ই থেকে এইচ পর্যন্ত যাব, এখানেও 3টে ঘর। তাহলে এবারে আমরা 3টে ঘর যাব, এইচ থেকে 3টে ঘর, এইচ, আই, জে, কে। 3টে ঘর গেলে কি পেলাম? কে পেলাম। তাহলে পি 57 কে কোথায় আছে? অপশন বি তে। তাহলে এটাই উত্তর। পরেরটা কি আছে দেখো, লুপ্ত সংখ্যা নির্ণয় করো। এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কি বলবো সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে যে এফ, ই, পি, ডি, জি, ও এইগুলো আছে না, এর জন্য আমাদের এবিসিডি লিখে নিতে হবে, কেন কি এদের মানগুলো তো আমাদের জানতে হবে। এবার এইগুলো তোমরা মুখস্থ করলে তোমাদের লিখে এত সময় নষ্ট করতে হবে না, তাই তোমরা চেষ্টা করবে মুখস্থ করার। এবার মানগুলো বসিয়ে নেব। এইবার দেখা যাক কি হয়। কি আছে? এফ, ই, পি, তাই তো। এফ এর মান কত? এই দেখো এফ এর মান 6, ই এর মান 5। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত পাই? 5 6 30। পি এর মান, পি এর মান কোথায়? এই যে 16। তাহলে 30 এর সঙ্গে 16 গুণ করব, তাহলে 30 গুণ 16, 3 6 18 গুণ 0 3, কত পেলাম? 480। এই দেখো 480। তাহলে এই মানটা কিভাবে আসলো আমরা কিন্তু বুঝতে পারলাম। এবার দ্বিতীয়টা আমরা করে দেখি, যদি এটা এইভাবে হয় তাহলে তৃতীয়টাও সেরকমই হবে। কি আছে? বি, জি আর ও। বি এর মান হচ্ছে 4, জি এর মান হচ্ছে 7, 4 7 28, ওর মান কত? 15। এবার 15 সঙ্গে আমরা 28 গুণ করব। 5 8 40 এর 0 হাতে 4, 8 একে 8, 8 4 কত হচ্ছে? 12 গুণ 5 2 10 এর 0 হাতে 1, 2 একে 2 আর 1 3, 420 পেলাম। এই দেখো 420। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে হবে। এইবার আমরা এই 3 নম্বর যেটা আমাদের কাছে চেয়েছে সেটা আমরা করব। কি আছে? এন আর সি। সি এর মান কত? 3, এন এর মান 14। এই দেখো, তাহলে 3 14 কত হচ্ছে? 42। আর কত হচ্ছে? ডি, ডি এর মান হচ্ছে 4। তাহলে 42 এর সঙ্গে আমরা কি করব? 4 গুণ করব। 4 2 8, 4 4 16, কত পেলাম? 168। কোথায় আছে? অপশন সি তে। তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 3 দাগ। কি বলেছে দেখি? 8 গুণ 7 সমান সমান 9, 15 গুণ 5 সমান সমান 18, তাহলে 19 গুণ 5 সমান সমান কত হবে? এই জিজ্ঞাসা চিহ্ন এখানে কত হবে সেটা আমাদের বের করতে হবে। কিভাবে করব? এই যে প্রথমটা ঠিক যে নিয়মে হয়েছে, দ্বিতীয়টা যদি ঠিক সেই নিয়মেই হবে তবে ওই নিয়মে তৃতীয়টা করতে পারি। এবার দেখি প্রথমটা কিভাবে হচ্ছে। দেখো 8 আর 7 যদি আমরা যোগ করি আমরা কত পাচ্ছি? 15, 15 আর এখানে আছে 9,
তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে আমরা 9 পাচ্ছি, তাই তো? দেখি দ্বিতীয়টা কি আছে, 15 তারপরে আছে 5 যোগ করলে কত হচ্ছে 20, তার থেকে আমরা কত বিয়োগ করলে 18 পাচ্ছি? এখানে তো 6 হয়েছিল, 6 বিয়োগ করে তো 18 পাচ্ছি না, তার মানে একই নিয়ম হলো না, তাহলে এই নিয়মটা হবে না, অন্য কিছু ভাবতে হবে। আমরা উল্টে পাল্টে কিছু ভাবি। দেখো কি আছে, 7 8 56, আমরা লিখলাম 56, 56কে যদি আমরা উল্টে দিই কত পাচ্ছি? 65, তাই তো? তাহলে মূল সংখ্যা পেয়েছিলাম 56, উল্টে দিলে পেলাম 65। এবার 65 থেকে যদি 56 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 9 পাই, এই যে 9। এবার দেখি এই নিয়মে দ্বিতীয়টা হচ্ছে কিনা। কত আছে? 15, তারপর আছে 5, 5 15 কত? 75, 75কে উল্টে দিলে কত পাচ্ছি? 57, বিয়োগ করব কত পাচ্ছি? 18 পেলাম, এই যে 18। তাহলে আমরা কিন্তু বুঝলাম যে এই নিয়মে দুটোই হলো। এবার তৃতীয়টা দেখে এই নিয়মে হচ্ছে কিনা। এই নিয়মেই হবে, কেন কি যেহেতু প্রথম দুটো এই নিয়মে পেয়েছি। কত আছে? 19 আর 5। 19 এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 95। উল্টে দেব, কত হবে? 59। বিয়োগ করব, বিয়োগ করলে কত পাচ্ছি? 36। কোথায় আছে? অপশন বি তে। তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 4 দাগ। কি বলেছে? সৈকত স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে প্রথমে দক্ষিণে 110 মিটার হাঁটে, তারপর সে পশ্চিম দিকে ঘুরে 60 মিটার হাঁটে, তারপর সে ডান দিকে 60 মিটার হেঁটে হেঁটে গেল ও অবশেষে সে ডান দিকে ঘুরলো ও 110 মিটার হেঁটে তার স্কুলে পৌঁছালো। তাহলে স্কুল থেকে তার বাড়ি কোন দিকে? এগুলো করতে গেলে আগে আমরা একটা এঁকে নেব, এভাবে। সোজা হলো কিনা কি জানি। দেখো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। কি বলেছে? প্রথম থেকে শুরু করি। সৈকত স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে প্রথমে দক্ষিণে গেছে 110 মিটার। এই যে দক্ষিণে গেলে 110 মিটার, তাহলে এখান থেকে যদি শুরু করে, এটা যদি বাড়ি হয়, দক্ষিণ দিকে গেছে মানে এই দিকটা গেছে 110 মিটার। মোটামুটি আমরা ধরলাম যে এটা 110 মিটার। তারপর কি বললো? তারপর সে পশ্চিম দিকে ঘুরে 60 মিটার গেল। এই যে এখান থেকে পশ্চিম দিকে গেছে, এদিকটা পশ্চিম, 60 মিটার মানে এতটা মতো গেল সে 60 মিটার, এইদিকে 60 মিটার গেছে। তারপর সে ডান দিকে ঘুরে আবার 60 মিটার হেঁটে গেল, এখানে দাঁড়িয়ে আছে, এদিকটা এদিকটা মুখ করে, এবার ডান দিকে ঘুরেছে। ডান দিক কোনটা? ওপর দিকে। কতটা গেছে? 60 মিটার। তাহলে এই হলো এতটা মতো 60 আমরা ধরতে পারি, 60 মিটার গেল। তারপর কি বলছে? ও অবশেষে সে ডান দিকে ঘুরলো এবং 110 মিটার গেল, এখানে দাঁড়িয়ে ছিল। ডান দিক কোনটা? এদিকটা 110। দেখো এইটুকু 60, এইটুকু 60, তাহলে 110 আর একটু বেশি হবে। আমরা মোটামুটি এতটা ধরলাম, এখানে গেল, গিয়ে সে স্কুলে পৌঁছলো। তাহলে এটা হলো তার স্কুল, এইটা হলো তার স্কুল। এইবার কি বলছে? তাহলে স্কুল থেকে তার বাড়ি কোন দিকে? এইটাই স্কুল, এখান থেকে শুরু করেছিল, তাহলে এটা বাড়ি। এখান থেকে এইটা চেয়েছে, এইটা কোন দিকে? এবার দেখো, যদি এই দাগটা আমরা এরকম ভাবে দিই, এইভাবে, এটা হলো উত্তর, এটা হলো পশ্চিম, এই দিকটা গেছে, তাহলে মাঝামাঝি উত্তর পশ্চিম, তাহলে এই দিকটা হলো উত্তর পশ্চিম। কোথায় আছে? অপশন ডি তে। তাহলে এটাই হবে উত্তর। নেক্সট কি আছে দেখো, 5 দাগ। কি বলেছে? সঠিক নির্বাচন করো যাতে সমীকরণটি সঠিক হয়। বলতে চাইছে যে এই অপশন থেকে যে কোনো একটা অপশন আমাদের নিয়ে এই সমীকরণটি করতে হবে যাতে সঠিক হয়। এবার কোনটা নেব? আমরা অপশন ডি থেকে শুরু করি, যখন ডি হবে না তারপরে আবার এতে চলে যাব, তাহলে অনেকটা সময় যাবে প্রত্যেকটা একটা একটা করে করতে। 45, তারপরে কি আছে? গুণ, রয়েছে বিয়োগ 35 যোগ 5, তারপরে কি আছে? ভাগ 15 সমান সমান 37। এবার এটা করি। দেখো, আগে ছোট সংখ্যা আছে, এটা তো ভাগ করা যায় না, তাই আমরা এইভাবে লিখলাম। এর আগে আমরা এটা গুণ করে নিই।
5 নং 45-এর 5 হাতে 4, 4 নং 36, 36 আর 4 কত হচ্ছে 40, গুণ 4 5 20, 0 হাতে 2, 4 4 16 আর 2 কত 18, 5 0 8 4 12, 2 হাতে 1, 1 আর 1 2, কত পেলাম 2205। এবার কি করব, যোগ 5/15 সমান সমান 37। এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা কোনো মতেই এই 2205 থেকে বিয়োগ করলে, এটা বিয়োগ করে কখনোই আমরা 37 পাবো না, এটা আমরা বুঝে গেছি, এটা কখনোই সম্ভব না। তাই আমরা এটা করবো, এটা মুছে দিই, আমরা অন্য একটা অপশন শুরু করি। কি বলেছিলাম, যখন আমরা অপশন ডি আমাদের হবে না, তখন আমরা সোজা এতে চলে যাব। তাহলে অপশন এটা এবার ট্রাই করি কি হয়। যোগ ভাগ কত আছে 35 গুণ 5, তারপরে কি বলেছে বিয়োগ 15 সমান সমান 37। 45 যোগ, এটা তো একই, নিচে বসবে 35, ভাগ তো করা যায় না সেই কারণে, গুণ 5 বিয়োগ 15 সমান সমান 37। দেখো এই 5 7 35, 7 7 49, 45 যোগ 7 বিয়োগ 15 সমান সমান 37। এইবার দেখো এই যে 45-এর আগে কিছু নেই, মানে এটা যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করতে হবে। 45 আর 7 কত হচ্ছে 52, বিয়োগ 15 সমান সমান 37। 52 থেকে 15 বিয়োগ করলে 37 হয়, সমান সমান 37। তাহলে অপশন এটা যখন আমরা চেষ্টা করলাম এটা হলো, তাহলে অপশন এই উত্তর। নেক্সট কি আছে দেখো 6 দাগ, কি বলেছে নিচের বর্ণমালা ক্রমটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। মানে এই বর্ণমালা পড়ে তারপরে প্রশ্নের উত্তর দিতে হবে। আগে আমরা প্রশ্নটা পড়ে নি কি চাইছে। উপরের ক্রমটিতে ভাওয়েল এবং কনসোনেন্ট এর মোট সংখ্যার পার্থক্য কত, মানে এর মধ্যে কটা ভাওয়েল আছে আর কটা কনসোনেন্ট আছে সেইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই হলো ভাওয়েল, এই হলো কনসোনেন্ট। গুণে ফেরি, ভাওয়েল গুলো গুনি প্রথমে। কি আছে, মানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা পেয়েছি। এবার কনসোনেন্ট কটা আছে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, 25টা পেলাম। এইবার বিয়োগ করতে হবে, 25 থেকে 12 চলে গেলে কত থাকে 13, তাহলে অপশন বি হলো উত্তর। নেক্সট কি আছে দেখো 7 দাগ, কি বলেছে p/j is to the 2, তারপরে কি আছে x/h is to the জিজ্ঞাসা চিহ্ন। এখানে কি হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো আচ্ছা এখানে কি লাগবে, আমাদের এবিসিডির মানগুলো জানতে হবে। এখানে আমি লিখলাম না, কারণ কি আগের একটা জিআইতে আমি লিখেছি। এগুলো যারা মুখস্থ করে নেবে তাদের আর কোনো সমস্যা হবে না, কিন্তু যদি লিখে লিখে করতে চাও প্রত্যেকটার ক্ষেত্রে তাহলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। চলো এবার জে এর মান কত 10, এদিকে টির মান কত 20। এবার দেখো এখানে আছে 10, এখানে আছে 20, এর সঙ্গে যদি গুণ করি এই 2, 10 দুগুণে 20 পেলাম এখানে। তাহলে এই নিয়মের পরেরটা করার চেষ্টা করি। কি আছে x এর মান কত 24, h এর মান কত 8, তাহলে এইখানে যে সংখ্যাটা সেটা গুণ করে আমরা এই উপরেরটা পেয়েছি। তাহলে এখানে নিশ্চয়ই আমরা একটা সংখ্যা হবে তার সঙ্গে 8 গুণ করলে উপরেরটা পাবো 8 আছে, 3 বসাই 3 8 24, তাহলে যদি আমরা এখানে 3 বসাই তাহলে আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন এখানে কি হবে বুঝতে পারছি, তাহলে অপশনে 3 আছে, তাহলে এটাই উত্তর। 8 দাগে কি আছে দেখো বিবৃতি। কি বলেছে প্রথম লাইনটা সব বই হয় নোবেল, দ্বিতীয় লাইনে কি আছে কিছু নোবেল হয় কবিতা। এবার ছবিটা আমরা এঁকে ফেলি, কি হচ্ছে সব বই হয় নোবেল, তাই তো এই হলো বই, এর সবটাই হলো নোবেল।
এখানে কি আছে, কিছু নোবেল হয় কবিতা, এই যে নোবেল এর কিছুটা হচ্ছে কবিতা। এবার সিদ্ধান্ত কি বলেছে দেখি, কিছু বই হয় কবিতা, এই যে বই আর এই হচ্ছে কবিতা, কিছু বই তো কবিতা না, এদের মধ্যে তো কোনো যোগাযোগ নেই, তাহলে এটা ভুল আছে। দ্বিতীয়টাতে কি বলেছে, কিছু কবিতা হয় নোবেল, এই যে নোবেল এর মধ্যে কিছুটা কবিতা, এটা তো ঠিক কথা, এই যে কবিতার কিছুটা অংশ এই যে নোবেলের মধ্যে আছে, এটা ঠিক আছে। এবার অপশনে যাই, অপশন এতে আছে শুধুমাত্র এক সত্য, না এটা ভুল, এক সত্য না, শুধুমাত্র দুই সত্য, এটা কিন্তু ঠিক, এই যে 2 নম্বরটা সত্যি হয়েছিল, তাহলে অপশন বি তো হবেই উত্তর। আর নিচের গুলো দেখা লাগবে না, নিচের গুলো তো দরকার নেই, বি উত্তর। 9 দাগে কি আছে দেখো, নিচের ছবিটি দেখে বিকল্পটি নির্বাচন করুন। কিভাবে করতে হবে এটা, এই যে ছবিটা আছে এর এই দেখো উপরে যে বক্সটা এটা খালি, এখানে জিজ্ঞাসার চিহ্ন, এটা খালি আছে, এই বিকল্প থেকে কোনো একটা ছবি নেই এই বক্সের মধ্যে বসালে ছবিটা পরিপূর্ণ হয়ে যাবে। এবার কথা হচ্ছে কোন ছবিটা বসাবো, দেখো নিচের দিকে ত্রিভুজ আছে, এই জায়গাটা নিচের দিকে, নিচের দিকে কোন অপশনটাই ত্রিভুজ আছে দেখো, অপশন বি তে আছে এই যে, আর অপশন সি তে আছে। আর দেখো অপশন এ তে নিচের দিকে ত্রিভুজ নেই, উপরের দিকে আছে, আর অপশন বি তেও উপরের দিকে আছে, তাহলে এই দুটো ছবির মধ্যে কোন একটা হবে, এবার কোনটা হবে, দেখো এই যে ছবিটা এর মধ্যে উপরের দিকটা এই দাগটা কিন্তু নেই, কিন্তু অপশন বি তে এই দাগটা আছে, অপশন সি তে গিয়ে এই দাগটা নেই, তাহলে এই অপশন সি যে ছবিটা এইটা যদি তুলে এখানটাতে বসিয়ে দিই তাহলে ছবিটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে অপশন সি হবে আমাদের উত্তর। নেক্সট কি আছে দেখো 10 দাগ, কি বলেছে, কোন সংকেত অনুযায়ী 47 মানে হুইচ ক্লাস, 584 মানে কাস্ট এন্ড ক্লাস, তাহলে ওই নিয়মে কাস্ট এর সংকেত কি, এগুলো লিখে লিখে করতে হয়, তাই আমরা লেখাটা শুরু করি। কি বলেছে 47 মানে কি হুইচ ক্লাস, তারপর কি বলেছে 584 মানে কাস্ট এন্ড ক্লাস, আমাদের কাছে চেয়েছে কি কাস্ট, তাই এটা নিচে লিখে রাখি। এবার দেখো কি কি কাটছে, এখানে এই যে ক্লাস আছে এখানেও ক্লাস আছে, তাহলে ক্লাস ক্লাস এই দুটো কাটলো, আর কিন্তু কিছু নেই, আর কোনো মিল নেই, আমরা কাটতে পারছি না, এবার সংখ্যার দিকে চলে আসবো। এবার এই ফোর কাটলাম, এবার পড়ে আছে কি কি কাস্ট এন্ড, এই দুটো পড়ে আছে নিচের লাইনে, এখানে সংখ্যা আছে কি 5 8, আবার ওপরের লাইনে আছে হুইচ, এখানে আছে 7। এইবার ব্যাপারটা হলো আমাদের কাছে চেয়েছে হচ্ছে কাস্ট, তাহলে কাস্টের মান আমরা কোনটা নেব, এখানে দুটো আছে 5 এবং 8, তাহলে এই দুটো কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটা নেব। এবার অপশনের দিকে তাকাই, কি বলছে অপশন এ তে আছে 4, বি তে আছে 5 অথবা 8, সি তে আছে 8, তারপর আছে 5 অথবা 7। এবার আমরা যেহেতু বুঝতে পারছি না যে 5 হবে নাকি 8 হবে, যে কোনো একটা হবে, তাহলে অপশন বি আমরা বলতেই পারি যে 5 অথবা 8। নেক্সট কি আছে দেখো, বেমানান কোনটি, এই যে 4টা অপশন দিয়েছে এর মধ্যে কোনো একটা অন্য 3টের থেকে আলাদা, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কি কি আছে দেখো, এতে আছে দ্রুতি, বিতে সময়, সিতে ভর, ডিতে ত্বরণ, এর মধ্যে কোনটা আলাদা হবে, এই অপশন সি ছাড়া বাকি 3টে গতিবেগের সঙ্গে সম্পর্কিত, শুধুমাত্র ভর গতিবেগের সঙ্গে সম্পর্কিত নয়, তাহলে ভরটাই আলাদা, অপশন সি হবে উত্তর। নেক্সট কি আছে 12 দাগে, অধিবর্ষ নয় এমন বছরের প্রথম দিনটি যদি শুক্রবার হয় তবে সেই বছরের শেষ দিনটি কোন বার হবে। আচ্ছা কি বলেছে, প্রথম দিন শুক্রবার, তবে শেষ দিন কি বার হবে, কি বলেছে অধিবর্ষ নয়, অধিবর্ষ নয় এরকম যে বছরগুলো মানে সাধারণ বছরগুলোতে যেই বার দিয়ে শুরু হয় সেই বারে গিয়ে সেই বছরটা শেষ হয়, মানে এখানে শুক্রবারে শুরু হয়েছে তাহলে সেই বছরটা শেষ দিনটা শুক্রবারেই হবে। কিন্তু যদি এখানে অধিবর্ষ হতো, লিপ ইয়ার হতো, তাহলে একটা দিন বাড়তো, তাহলে কি হতো, এই যে শুক্রবারে শুরু হয়েছে তাহলে শনিবারে গিয়ে শেষ হতো। এবার এখানে যেটা বলে দিয়েছে যে সাধারণ বছর অধিবর্ষ নয়, তাহলে শুক্রবারে শুরু হয়েছে শুক্রবারেই শেষ হবে, অপশন এ হবে উত্তর। নেক্সট কি আছে দেখো 13 দাগ, কি বলেছে দেখি, 6 জন বন্ধু কেন্দ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সায়ন্তন প্রীতমের বাঁ দিকে আছে, রোহন সায়ন্তন ও নন্দনের মাঝখানে আছে, অরুণ প্রীতম ও কৃষ্ণের
মাঝখানে আছে, কে রোহনের বাম দিকে আছে। আচ্ছা, কেন্দ্রের দিকে মুখ করে যখন দাঁড়িয়ে আছে, তাহলে একটা ছবি এঁকে নিই গোল করে। প্রথম থেকে শুরু করে 6 জন বন্ধু কেন্দ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সায়ন্তন প্রীতমের বাঁ দিকে। তাহলে সায়ন্তনকে দিয়ে শুরু করি, কেন্দ্রের দিকে মানে এদিকে মুখ করে আছে সায়ন্তন। প্রীতমের বাঁ দিকে, তাহলে এখানে যদি সায়ন্তন থাকে তাহলে প্রীতম এখানে বসবে। প্রীতমের বাঁ দিকে সায়ন্তন। কি বলেছে এবার? রোহন, সায়ন্তন ও নন্দনের মাঝখানে আছে, এখানে হচ্ছে সায়ন্তন। আচ্ছা, এখানে যদি রোহনকে লিখি, ও নন্দনের মাঝখানে, তাহলে এরকম জায়গায় নন্দন। তারপর কি বলেছে? অরুণ, প্রীতম ও কৃষ্ণর মাঝখানে আছে, এই যে প্রীতম, অরুণ মাঝখানে আছে, মানে এরকম জায়গায় অরুণ আছে। আর কে বলেছে? কৃষ্ণ, তাহলে এরকম জায়গায় কৃষ্ণ আছে মাঝখানে আছে। কে রোহনের বাম দিকে আছে? আমাদের কাছে এটাই প্রশ্ন, কোথায় রোহন? এই যে এর বাম দিকে, কি কেন্দ্রের দিকে মুখ, তাহলে বাম দিক এই দিকটা হবে সায়ন্তন, তাহলে অপশন বি হবে উত্তর, সায়ন্তন আছে। নেক্সট কি আছে দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। এই যে একটা ছক আছে, এই যে হচ্ছে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কি বলবে সেটা আমাদের বের করতে হবে। এই যে নিচের ঘরগুলোতে বড় সংখ্যা আছে, তাই আমরা এরকম ভাবেই করি। হ্যাঁ, চেষ্টা করি আমি, কি হয় দেখো। প্রথমে কি আছে? 4, তারপরে 5, তারপরে 3। 4 5 20 আর 3 23 হচ্ছে। আর 20 সঙ্গে যদি 3 গুণ করে দিতাম তাহলে তো 60 হয়ে যেত। আমরা 34 তো হচ্ছে না, অন্যভাবে ভাবি। 3 5 15, 15 আর এদিকে 4। আচ্ছা, এবার দেখো এখানে আছে 3, 3 এর সঙ্গে 5 গুণ করলাম, 3 5 15 পেলাম। যদি আবার 2 গুণ করি, 15 দুগুণে 30, রয়েছে 4, যোগ করে দিলাম 4, পেলাম 34, এই যে 34, তাই তো? তাহলে পরেরটা এইভাবে করি, 5 আছে 4 আছে, 5 গুণ 4, 4 5 20, গুণ করবো 2, যেহেতু আগেরটা 2 করেছিলাম গুণ, এটাও গুণ 2 করে দেবো। 20 দুগুণে কত পেলাম? 40, যোগ করবো কত? এই যে 6 পড়ে আছে, 6 যোগ করে দিলাম, 46 হলো, এই যে 46। তার মানে এইটাও কিন্তু আগের নিয়মেই হলো, তাহলে পরের এই লাইনটাও সেমই হবে। কি আছে? 4 6, 4 গুণ 6, 4 6 24, গুণ করবো 2, যেহেতু সবগুলো 2 গুণ করেছি, এটাও 2 গুণ করে দেবো। সমান সমান কত? 24 দুগুণে কত? 48, যোগ করবো কত? 7 আছে, তাহলে এই 7 যোগ করে দিলাম, কত হবে? 48 আর 7 যোগ করলে হয় 55। 55 কোথায় আছে? অপশন বি তে, তাহলে এটাই উত্তর। পরেরটা কি আছে দেখো, 15 দাগ। নিচের প্রশ্নটি দেখে সঠিক ভেনচিত্রটি নির্ণয় করো। আচ্ছা, এই যে প্রশ্ন কি বলেছে? লিখন সামগ্রী পেন্সিল, আলু, এই তিনটে, এই চারটে যে ছবি দিয়েছে ভেনচিত্র, এর মধ্যে কোনটার সঙ্গে মিলছে দেখো তো। আমরা অপশন এর দিকেই খেয়াল করি, লিখন সামগ্রী। লিখন সামগ্রী যদি পুরোটা ধরে লিখন সামগ্রী, পেন্সিল তো লিখন সামগ্রীর মধ্যেই পড়বে, তাই না? তাহলে এই ছোট যে ভেতরেরটা, এটা হচ্ছে পেন্সিল। আর আলু তো সবজি, সে তো একদম আলাদা, লিখন সামগ্রীর থেকে তো সে পুরোই আলাদা। তাহলে এই আলাদা, এটা যদি আলু হয় তাহলে এটা লিখন সামগ্রী, এটা পেন্সিল, এটা আলু, তাহলে অপশন এই হবে উত্তর। নেক্সট কি আছে দেখো, 16 দাগ। কি বলেছে? এ এর বাবা বি এর শ্বশুর মশাই, বি এর বাবা সি এর শ্বশুর মশাই। যদি এ ও বি পুরুষ এবং সি একজন স্ত্রীলোক হয়, তাহলে এ ও সি এবং বি ও সি এর মধ্যে সম্পর্কটা কিরূপ? আচ্ছা, এটা আমরা করে ফেলি, দেখি কি আসে উত্তর। কি বলেছে? প্রথম থেকে শুরু করি। এ এর বাবা বি এর শ্বশুর, তাহলে এর বাবা বি এর শ্বশুর, মানে এই বীর শ্বশুর, তাই তো? তারপর কি বলেছে? বি এর বাবা সি এর শ্বশুর, মানে বীর যে বাবা সে আবার সি এর শ্বশুর।
হলো। তারপরে লাইনে কি বলেছে, যদি এ ও বি পুরুষ এবং সি একমাত্র স্ত্রীলোক হয়, তাহলে এ হচ্ছে মেল, বি হচ্ছে মেল, সি হচ্ছে ফিমেল, তাই তো? এটা লিখে নিলাম যাতে আমরা পরে গুলিয়ে না ফেলি। হয় তাহলে এ ও সি এবং বি ও সি এর মধ্যে সম্পর্কটা কি রূপ? এ সি বি সি এর মধ্যে সম্পর্ক কেমন? দেখো, এই যে বীর যে বাবা, এর তো পুরুষ, এ তো স্ত্রী। বীর যে বাবা, সে যদি সির শ্বশুর হয়, তার মানে এরা দুজন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, তাই তো? আবার কি বলেছে, এ ও সি, তাই তো? দেখো, এ একজন মহিলা, আচ্ছা সি একজন মহিলা, এ একজন পুরুষ, তাহলে এই সি আর এ এরা দুজন যদি ভাই বোন হয়, তাহলে সি আর এর বাবা একজনই। তাহলে সি আর এর বাবা যদি একজন হয়, তাহলে সেই মানুষটা বীর শ্বশুর মশাই। এই দেখো, বীর শ্বশুর মশাই। তাহলে এবার আমরা কি করব, অপশনের দিকে খেয়াল করি। অপশন এতে কি বলছে, সি এর স্ত্রী এবং বি এর বোন। না, এটা তো হবে না, আমরা তো স্বামী স্ত্রী পেয়েছি বি আর সি কে। পরেরটাই যাই, কি বলেছে, বি এর স্ত্রী সি, যার ভাই হলো এ। বি এর স্ত্রী হলো সি, এটা ঠিক আছে। সি এর ভাই হলো এ, তাহলে তো এটা একদম ঠিক। তাহলে অপশন বি হবে উত্তর। নেক্সট কি আছে দেখো, 17 কি বলেছে, 13, 16, 22, 34, এইবার একটা ড্যাশ আছে, শূন্যস্থান। তারপরে আছে 106, তারপরে 202। ক্রমের লুপ্ত সংখ্যা কত? মানে এই যে শূন্যস্থান, এখানে কি বলবে সেটা আমাদেরকে বের করতে হবে। এটা আমরা লিখে লিখে করি। 13, তারপরে 13 থেকে গেছে 16 পর্যন্ত, তাই তো? এই 16 লিখলাম। এবার 13 থেকে 16 পর্যন্ত যাব, কটা ঘর যেতে হচ্ছে আমাদের? 13 আর 3 হলে 16 হচ্ছে, 3টে ঘর। এইবার যাবো 22 পর্যন্ত, তাই তো? এই গেলাম 22। 16 থেকে 22টা ঘর পর্যন্ত, 22 পর্যন্ত যেতে গেলে কটা ঘর লাগছে? 6টা ঘর প্লাস 6। এবার 34 আছে, এখানে লিখলাম 34। 22 থেকে 34 পর্যন্ত যাব, কটা ঘর লাগছে আমাদের? 12টা ঘর লাগবে। এইবার একটা জিনিস দেখো, 3, 6, 12 এগুলো কেন হচ্ছে? প্রথমে 3টে ঘর গেলাম, এবার 3 এর ডবল হয়ে যাচ্ছে 6, 6 এর ডবল হয়ে যাচ্ছে 12, মানে ডবল হয়ে যাচ্ছে। তাহলে এবার 34 থেকে এইবার হচ্ছে শূন্য স্থানে কত হবে? তাহলে 12 দুগুণে কত? 24। তাহলে এখানে যাবে 24টা ঘর। তাহলে 34 আর 24 কত হয়? 58 হয়। 58 পেলাম। এবার আমরা দেখবো যে এইগুলো আমি সঠিক করলাম কিনা, সবগুলো ঠিক হচ্ছে কিনা, মিলছে কিনা। তাহলে কত আছে? 106। 24 আছে, তাহলে এর 24 এর ডবল কত? 48। তাহলে এখানে যদি 48 লিখি, তাহলে 58 আর 48 কত হচ্ছে? 106 হচ্ছে, তাহলে এটা ঠিক আছে। এইবার কত আছে এখানে? 202। তাহলে এবার আবার ডবল লাগবে, 48 এর ডবল কত? 48 দুগুণে 96। এইবার দেখো, 106 আর 96 যদি আমরা যোগ করি, তাহলে কত হচ্ছে? 202 হচ্ছে। তার মানে এইভাবে গেলে, এই ক্রমে গেলে আমাদের এটা সঠিক হলো। আমরা কত পেয়েছিলাম এখানে? 58 পেয়েছিলাম। তাহলে অপশনে কোথায় আছে? অপশন বি তে। তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 18 দাগ। কি বলেছে? একটি ঘনকের 6টি তলে যথাক্রমে টি, পি, কে, জি, আর ও ইউ লেখা আছে। যে তলে কে আছে তার বিপরীত তলে কোন বর্ণ আছে নিচের চিত্র থেকে বলো। যখন তোমরা এরকম ধরনের জিআই পাবে, তখন তোমরা দেখবে এর মধ্যে কমন কি আছে। দেখো, এই যে চিত্রটা, এর মধ্যে টি কমন, এর ভেতরেও কিন্তু টি কমন আছে, তাই না? দুটোটাই টি আছে। এইবার আমরা কি করব, এই টি থেকে জি তে যাব, জি থেকে ইউ তে যাব। ঠিক এই ক্ষেত্রেও টি থেকে আর এ যাব, আর থেকে কে তে যাব। এইটা যেভাবে গেছি এটাও সেইভাবেই যেতে হবে। এবার আমরা বলতেই পারি, এখান থেকে টির পরে আর এ গেছিলাম, এখানে টির পরে জি তে গেছি, তার মানে জি সমান সমান আর, মানে জির অপোজিটে আর থাকবে, বা আর এর অপোজিটে জি থাকবে। তেমনি এখান থেকে গেলাম ইউ তে, আর এখান থেকে গেলাম কে তে, তাহলে ইউ আর কে, মানে ইউ এর বিপরীতে থাকবে কে, বা কে এর বিপরীতে থাকবে ইউ।
এইগুলো এরকম ভাবেই করতে হয়। আমাদের কাছে কি চেয়েছিল, যে তলে কে আছে তার বিপরীতে, এই যে কে, কে এর বিপরীতে কাকে পেলাম, ইউ কে। অপশন এ তে আছে ইউ, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 19 দাগে কি বলেছে, জাকির হোসেন, তারপরে স্টোরি আছে তবলা, মানে তারপরে আছে কি এখানে দুটো জিজ্ঞাসার চিহ্ন। দেখো জাকির হোসেন ছিলেন একজন বিখ্যাত তবলা বাদক, সেই কারণে উনি বিখ্যাত ছিলেন। তাহলে পরে এই যে চারটে অপশন এর মধ্যে কে কোন কারণে বিখ্যাত ছিলেন সেইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখি অপশনে কি কি আছে। অপশন এতে আছে হরিপ্রসাদ চৌরাশিয়া, সঙ্গে আছে বাসি। বিতে আছে বিসমিল্লাহ খান, তার সঙ্গে আছে শরৎ। সিতে আছে রবি শঙ্কর, সঙ্গে আছে সন্তুর। ডিতে আছে আমজাদ আলী খান, সঙ্গে আছে সানাই। কিন্তু আমজাদ আলী খান তো শরতের সঙ্গে যুক্ত ছিল, সানাইয়ের সঙ্গে না। তার মানে রবি শঙ্কর সেতারের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি সন্তুরের সঙ্গে যুক্ত ছিলেন না। বিসমিল্লাহ খান ছিলেন সানাই বাদক, হ্যাঁ তিনি শরতের সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশির সঙ্গে যুক্ত ছিলেন, তো তিনি বাঁশির জন্যই বিখ্যাত। তাহলে অপশন আমরা এ নেব এখান থেকে। নেক্সট কি আছে দেখো, 20 দাগ, এই সেটের একদম শেষ জিআই। কি বলছে, বেমানান কোনটি। এই যে চারটি অপশন এর মধ্যে কোনটা বেমানান, এটা প্রত্যেকটা আমাকে করে দেখতে হবে যে কার মধ্যে কত কি ডিফারেন্স আছে। আচ্ছা প্রথমে অপশন এ নিলাম, এল এন জে আই। দেখো এল থেকে এন এ যাবো আমি, কটা ঘর লাগবে, এল এম এন দুটো ঘর প্লাস 2, এন থেকে জে তে যাব। আচ্ছা এটা এন থেকে যেতে গেলে তো উল্টো লাগছে, আমি জে থেকে এনে যাই, জে কে এল এম এন চারটে ঘর, তাহলে মাইনাস 4টে, উল্টো দিক গেলাম না। এ দেখো আই থেকে যেতে যাবো, মানে এটা উল্টো করে যাই তাহলে সুবিধা হবে, আই জে একটা ঘর, তাহলে -1। এবার কোথায় যাবো, অপশন বি এর দিকে চলে যাই। অপশন বি তে কি আছে, আর টি পি ও। দেখো আর থেকে টি তে যাব, আর এস টি দুটো ঘর মানে +2। এইবার কি করব, পি থেকে টি তে যাই, উল্টো যাই, পি কিউ আর এস টি চারটে ঘর মানে -4, উল্টো গেলাম তাই। আবার দেখো ও পি -1, তাই তো। এবার অপশন সি তে চলে যাই, কি আছে দেখি, সি এইচ বি বি, এই আছে তো। দেখো সি থেকে এইচ এ যাব, কটা ঘর, সি ডি ই এফ ডি এইচ 5টা +5, এইচ থেকে ডি তে, আর ডি থেকে এইচ এ যাই উল্টো, ডি ই এফ জি এইচ চারটে ঘর -4। এইবার কি করব, বি থেকে ডি তে যাব, বি তারপরে গেছে সি ডি, আচ্ছা দুটো ঘর, বি এর পরে সি ডি দুটো ঘর, তাহলে -2। এবার অপশন ডি তে চলে যাই, কি আছে, বি এফ বি এ, এটা আছে তো। দেখো ডি থেকে এফ পর্যন্ত যাব, ডি ই এফ দুটো ঘর +2। এইবার কি করব, এটা উল্টো আছে মানে বি থেকে এফ এ যাব, বি সি ডি ই এফ চারটে ঘর -4। এইবার কি করব, এ থেকে বি তে, তাই তো। তাহলে এরপরে বি একটা মানে -1। মাইনাস কেন করলাম, উল্টো আসছে সেই কারণে। আচ্ছা এইবার দেখো প্রত্যেকটা অপশনে এ বি আর ডি, দেখো +2 -4 -1, +2 -4 -1, এখানে তাই +2 -4 -1। শুধুমাত্র অপশন সিটা খেয়াল করো অন্য আছে, মানে এই তিনটের থেকে আলাদা আছে, তাহলে এটাই বেমানান হবে, অপশন সি হবে উত্তর।